পশ্চিমের আকাশে সূর্য মরণাপন্ন। সারা আকাশে নিজের রক্ত ছিটিয়ে সে গুঁড়ি মেরে এগিয়ে যায় পাহাড়ের পেছনে তার কবরের দিকে। তীব্র বাতাস শুকনো ঝরা পাতার দল তাড়িয়ে নিয়ে চলে পশ্চিমে, যেন সূর্যের শবানুগমনে তাদের দেরি হয়ে গেছে। পাগল কোথাকার, আপন মনেই বলল হ্যান্ডারসন, এবং এই চিন্তা থেকে সে বিরত হলো। মনের এই ভাবের জন্যে হয়তো আজকের দিনটাই দায়ী, ভাবল সে। যতই হোক, আজ হলো হ্যালোউইনের সূর্যাস্ত। আজকের রাত হলো অল হ্যালোজ ইভ। এই রাতে আত্মারা ঘুরে বেড়ায়। মাটির নিচের কবর থেকে নরকটিরা চিৎকার করে ওঠে। হয় তাই, নয়তো এই রাত নিছকে সাদাসিধে এক ঠান্ডা শরতের রাত। হ্যান্ডারসন একটা দীর্ঘশ্বাস ফেলল। একটা সময় ছিল যখন এ রাতের একটা মানে ছিল। অন্ধকার ইউরোপ কুসংস্কারের আতঙ্কে আর্তনাদ করত। এই রাতকে উৎসর্গ করত অজানার উদ্দেশ্যে। লক্ষ লক্ষ দরজা বন্ধ হয়ে যেত অশুভ অতিথিদের মুখের সামনে। লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হতো পবিত্র প্রার্থনা। জ্বলে উঠত লক্ষ লক্ষ মোমবাতি। এসবের মধ্যে একটা রাজকীয় ভাব ছিল, ভাবল হ্যান্ডারসন। জীবন তখন ছিল অনেক রোমাঞ্চকর। মাঝরাতে কোনো রাস্তায় মোড় ঘুরলেই কিসের মুখোমুখি হতে হবে সে কথা ভেবে আতঙ্কে পথ চলত পথচারীরা। তারা বাস করত অশরীরী প্রেত পিশাচের যুগে। নিজেদের আত্মাকে রক্ষা করার জন্যে সদাই সতর্ক থাকত। সত্যি বলতে কি, তখন মানুষ নিজের আত্মার একটা দাম দিত। কিন্তু এই বিংশ শতাব্দীতে নিজের আত্মাকে মানুষ এতটুকু শ্রদ্ধা পর্যন্ত করে না। পাগল, আবার বলল হ্যান্ডারসন, এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইল। ফিরে এলো বর্তমানে। এই পড়ন্ত বেলায় এই রাস্তা ধরে সে হেঁটে চলেছে। আজ রাতের মুখোশ নাচের অনুষ্ঠানের জন্য একটা পোশাক কিনবে বলে। সুতরাং হ্যালোউইন নিয়ে দিবাস্বপ্ন না দেখে পোশাকের দোকানটা আগে খুঁজে বের করা দরকার, নয়তো দোকান বন্ধ হয়ে যাবে। সরু রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা জীর্ণ বাড়িগুলোর অন্ধকার ছায়ায় তার চোখ খুঁজে বেড়াতে লাগলো। টেলিফোনের বই থেকে টুকে নেওয়া ঠিকানাটা সে আরও একবার একাগ্র চোখে দেখল। অন্ধকার হয়ে এলে এরা দোকানের আলো জ্বালায় না কেন? একটা বাড়ির নাম্বারও সে পড়ে উঠতে পারছে না। এটা একটা দুস্থ বস্তি এলাকা, কিন্তু তবুও। হঠাৎই রাস্তার ওপারে একটা দোকানের দিকে হ্যান্ডারসনের নজর গেল। রাস্তা পার হয়ে দোকানের জানলায় উঁকি দিল সে। সূর্যের শেষ আলোর রেখা ওপারের বাড়ির মাথা ছাপিয়ে তেরছা হয়ে এসে পড়েছে জানলায়। জানলায় সাজানো জিনিসের ওপরে হেন্ডারসন আচমকা দ্রুত শ্বাস নিল। সে তাকিয়ে আছে এক পোশাকের দোকানের জানলায়। কোনো ফাটল দিয়ে নরকের দৃশ্য সে দেখছে না। তাহলে এত লাল আগুনের লকলকে শিখা এলো কোত্থেকে? দানবদের ভয়ঙ্কর হাসি বিকৃত মুখে সে আলো পড়ল কেমন করে? সূর্যাস্ত, বিড় করে উচ্চারণ করল হেন্ডারসন। হ্যাঁ, নিশ্চয়ই তাই হবে, কারণ দানবের মুখগুলো আসলে মুখোশ। এ জাতীয় দোকানের জানলায় যেমন থাকে। তবুও কল্পনা বিলাসী কোনো মানুষকে এ দৃশ্য চমকে দেয়। দোকানের দরজা ঠেলে সে ভেতরে ঢুকল। ভেতরটা অন্ধকার এবং নিস্তব্ধ। বাতাসে এক অদ্ভুত নিঃসঙ্গতার গন্ধ। বহুদিন ছোঁয়া পড়েনি এমন সব জায়গায় যে গন্ধ পাওয়া যায়, যেমন সমাধিতে, গভীর জঙ্গলের কবরে, অতল খাদে। এবং তারা হলো কি? শূন্য অন্ধকারে তাকিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাসল হ্যান্ডারসন। এ তো পোশাকের দোকানের গন্ধ। তার মনে পড়ে গেল কলেজের অভিনয়ের কথা। এই ন্যাপথালিনের গন্ধ তার খুব চেনা। চেনা ঝরে যাওয়া লোমের পোশাক, মুখে মাখার রং, তেল। সে একবার হ্যামলেটের অভিনয় করেছিল, আর তার হাতে ছিল একটা হাসি মুখ,
নরকরটি, সাজ পোশাকের দোকান থেকে ভাড়া করা করটি। নরকরটির চিন্তাতেই মতলবটা তার মাথায় খেলল। শত হোক, আজ হলো হ্যালোইনের রাত। আজ তার যা মেজাজ, তাতে সে মহারাজা কিংবা তুর্কি কিংবা জলদস্যু সেজে যেতে পারে না। সবাই ওইসবই সাজে। তার চেয়ে কোনো পিশাচ, মায়াবী কিংবা নেকড়ে মানুষ সেজে গেলে ক্ষতি কি? এ জাতীয় সাজে লেন্ডস্ট্রমের রাজকীয় প্রাসাদে হাজির হলে তার মুখের চেহারাটা কেমন হবে সেটা হ্যান্ডারসন স্পষ্ট দেখতে পাচ্ছে। লোকটা অজ্ঞান না হয়ে যায়, কারণ তার বন্ধুদের অভিজাত ছদ্মবেশের মাঝে হ্যান্ডারসনের পোশাক চমকে দেওয়ার মতোই হবে। তাহলে হ্যালোইনের সারমর্ম অনুসরণ করে কোনো পিশাচের বেশে গেলে কেমন হয়? গোধূলিতে দাঁড়িয়ে রইল হ্যান্ডারসন, কারো আলো জেলে দেওয়ার অপেক্ষায় রইল, যেন পিছনের ঘর থেকে কেউ বেরিয়ে আসবে, তাকে আপ্যায়ন করবে। মিনিট খানেক অপেক্ষা করে সে অধৈর্য হয়ে পড়ল, কাউন্টারে সজোরে হাত চাপড়ালো। শুনছেন? কে আছেন দোকানে? বলি, শুনছেন? সব চুপ, শুধু পেছন থেকে ভেসে এলো একটা খসখস শব্দ। তারপর অন্ধকারে শোনার পক্ষে অস্বস্তিকর কিছু শব্দ কানে এলো। নিচ থেকে দুমদাম খটখট শব্দের পর শোনা গেল পায়ের থপথপ আওয়াজ। হঠাৎই আঁতকে উঠল হ্যান্ডারসন। একটা কালো ছায়া যেন মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। জিনিসটা আসলে পাতাল ঘর থেকে ওপরে আসার পাটাতন দরজা। একটা লোক আবির্ভূত হলো কাউন্টারের ওপারে, আর তার হাতে একটা লণ্ঠন। সেই আলোয় তার ঘুমে ভরা চোখ পিট পিট করে উঠল। লোকটার হলদেটে মুখে হাসির ভাঁজ পড়ল। কিছু মনে করবেন না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। অস্পষ্ট স্বরে লোকটা বলল, বলুন স্যার, আপনার কি উপকার করতে পারি? মানে আমি হ্যালোইনের জন্য একটা পোশাক খুঁজছিলাম। ও আচ্ছা, তা কিরকম পোশাক? কণ্ঠস্বর ক্লান্ত, ভয়ঙ্কর রকমের ক্লান্ত। ফোলা হলদেটে মুখে চোখ দুটো পিট পিট করেই চলল। মানে ওই গতানুগতিক কিছু নয়। আচ্ছা, বুঝতেই পারছেন, আমার ইচ্ছে ছিল একটু ওই দানব বা পিশাচ গোছের কোনো পোশাক পরে একটা নাচের আসরে। আপনার কাছে মনে হয় সে ধরনের কিছু নেই, তাই না? আপনাকে আমি মুখোশ দেখাতে পারি। না না, তা নয়। আমি চাই ওই মানুষ নেকড়ের পোশাক কিংবা ওই ধরনের কিছু। সত্যিকারের খাঁটি কোনো পোশাক আছে নাকি? ও, খাঁটি জিনিস চাই? হ্যাঁ। এই মাথা মোটা বুড়োটা খাঁটি শব্দটার উপর এত জোর দিল কেন? তা দেখাতে পারি, ঠিক সেই রকম জিনিসই আছে আমার কাছে স্যার। চোখ এখনো পিট পিট করছে তার, কিন্তু পাতলা ঠোঁট দুটো বেঁকে গেল যেন এক চিলতে হাসিতে। একেবারে হ্যালোইনের জন্যে মানানসই। কি জিনিস? কখনো আপনি ভ্যাম্পায়ার হওয়ার কথা ভেবে দেখেছেন? রক্তচোষা মানুষ। ড্রাকুলার মতো? হ্যাঁ, ড্র্যাকুলা। মতলবটা মন্দ নয়। আচ্ছা, আপনার কি মনে হয় আমাকে মানাবে? যদ্দূর জানি ভ্যাম্পায়ার বহু রকমের হয়, আপনাকে ভালোই মানাবে। আটো সাটো হাসিতে লোকটি তাকে প্রশংসা করল। প্রশংসাই বটে, হাসল হ্যান্ডারসন। তাহলে আপত্তি কিসের? কিন্তু পোশাকটা কি? পোশাক নিহাতি সান্ধ্য পোশাক, যা আপনি সবসময় পরেন। আমি আপনাকে খাঁটি একটা আলখাল্লা দিচ্ছি। শুধু একটা আলখাল্লা? ব্যাস? ব্যাস, কিন্তু জিনিসটা পড়তে হয় মৃতদেহ যেমন করে ঢাকে তেমন করে। ওটা মৃতদেহ ঢাকার কাপড় দিয়েই তৈরি, জানেন? দাঁড়ান, নিয়ে আসি।
পা টেনে চলার খসখস শব্দ লোকটাকে আবার নিয়ে গেল দোকানের পেছন দিকে। পাটাতন দরজা খুলে সে অদৃশ্য হয়ে গেল নিচে। হ্যান্ডারসন অপেক্ষা করতে লাগলো। দুমদাম শব্দ আবার শোনা গেল এবং একটু পরেই একটা আলখাল্লা নিয়ে হাজির হলো লোকটা। অন্ধকারে পোশাকটা থেকে সে ধুলো ঝাড়ছে। এই নিন আপনার খাঁটি আলখাল্লা। খাঁটি? দাঁড়ান, ঠিক করে পরিয়ে দিই। এ একেবারে ভোজবাজি দেখাবে, হলফ করে বলতে পারি। ঠান্ডা ভারী পোশাকটা হ্যান্ডারসনকে ঘিরে ঝুলতে লাগলো। ছাতা ধরা একটা হালকা গন্ধ তার নাকে এসে ঝাপটা মারল। কয়েক পা পিছিয়ে দাঁড়িয়ে নিজেকে আয়নায় খুঁটিয়ে দেখতে লাগলো সে। আলো খুবই সামান্য, কিন্তু তবুও হ্যান্ডারসন লক্ষ্য করল আলখাল্লাটা যেন তার চেহারায় এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। তার লম্বা মুখটা আরো শুকনো দেখাচ্ছে, কালো আলখাল্লার জন্য আরো বিবর্ণ লাগছে, ফলে তার চোখ দুটো এখন অনেক বেশি তীব্র। জিনিসটা মৃতদেহ ঢাকা দেওয়ার একটা বিশাল কালো কাপড়। একদম খাঁটি জিনিস। বিড়বিড়ি করে বলল বুড়ো লোকটা। নিশ্চয়ই সে আচমকা এসে হাজির হয়ে থাকবে, কারণ আয়নায় হ্যান্ডারসন তাকে দেখেনি। আচ্ছা, এটা আমি নেব, কত দাম দিতে হবে? দেখবেন এটা আপনার খুব ভালো লাগবে। আচ্ছা, দাম কত? দাম কত? ও ধরুন $5। আচ্ছা, এই নিন, এই যে আপনার টাকা। বুড়ো লোকটা টাকাটা নিল, চোখ পিটপিট করলো এবং হ্যান্ডারসনের গা থেকে আলখাল্লাটা খুলে নিল। ওটা খুলে নেওয়ার পরই হ্যান্ডারসনের শীত শীত ভাবটা কেটে গেল। পাতাল ঘরটা নিশ্চয়ই খুব ঠান্ডা, কারণ পোশাকটা একেবারে বরফের মতো। পোশাকটা প্যাকেট করে হাসি মুখে হ্যান্ডারসনের হাতে তুলে দিল বুড়ো লোকটা। আচ্ছা, কালই আমি এটা ফেরত দিয়ে যাব, হ্যান্ডারসন প্রতিশ্রুতি দিল। তার দরকার নেই, আপনি তো কিনেই নিয়েছেন, এটা এখন আপনার। কিন্তু আপনার সান্ধ্য নাচের আসর শুভ হোক। দ্বিধাগ্রস্ত ভাবে দোকানের দরজার দিকে এগিয়ে চলল হ্যান্ডারসন। তারপর চোখ পিটপিট করা বুড়ো লোকটাকে বিদায় জানাতে আবছা অন্ধকারে ফিরে দাঁড়ালো। দুটো জ্বলন্ত চোখ যেন কাউন্টারের ওপার থেকে তার দিকে তাকিয়ে আছে। সে চোখের দৃষ্টি নিথর, স্থির। শুভরাত্রি, বলল হ্যান্ডারসন এবং ঝটিতি বন্ধ করে দিল দরজাটা। সে অবাক হয়ে ভাবল, তার একটু আধটু মাথা খারাপ হয়ে যায়নি তো? 8টা নাগাদ লিন্ডস্ট্রমকে ফোন করে হ্যান্ডারসন আর একটু হলে প্রায় বলেই ফেলেছিল যে সে আসতে পারছে না। আলখাল্লাটা পড়া মাত্রই সে অসম্ভব হাড় কাঁপানো ঠান্ডায় শিউরে উঠেছে। আর আয়নার দিকে তাকিয়ে তার ঝাপসা চোখ নিজের শরীরের প্রতিবিম্বকেও তেমন ঠাহর করে উঠতে পারেনি। কিন্তু কয়েক গ্লাস পেটে পড়া মাত্রই তার মেজাজ আবার শরীফ হয়ে উঠল। সে কিছুই খায়নি, ফলে এই পানীয় তার রক্তে এনে দিল উষ্ণতা। সে ঘরে পায়চারি করতে লাগলো। আলখাল্লাটা গায়ে অভ্যেস করে নিতে চাইল। ওটাকে চারপাশে দুলিয়ে বিভৎসভাবে মুখের বিকৃত ভঙ্গি করে তার অনুশীলন চালাতে লাগলো। না, ভ্যাম্পায়ার সে হবেই। একটা ট্যাক্সি ডেকে সে নিচের উঠোনে এসে দাঁড়ালো। গাড়ি বাইরে রেখে ড্রাইভার ভেতরে এলো। আলখাল্লাটা ডানার মতো দুপাশে গুটিয়ে রেখে হ্যান্ডারসন অপেক্ষা করছিল। আমার ইচ্ছে তুমি আমাকে চালিয়ে নিয়ে যাবে, চাপা গলায় বলল সে। কি বললেন? আমি তোমাকে যেতে আদেশ করছি, অস্ফুট স্বরে বিড়বিড় করলো হ্যান্ডারসন, কিন্তু ভেতরে ভেতরে হাসিতে ফেটে পড়ল সে। ভয়ঙ্কর এক দৃষ্টি মেলে আলখাল্লার প্রান্তটা এক ঝাপটায় সরিয়ে নিল।
ও আচ্ছা আচ্ছা। ড্রাইভারটা প্রায় ছুটে বেরিয়ে গেল। লম্বা দ্রুত পা ফেলে হ্যান্ডারসন তাকে অনুসরণ করলো। কোথায় কোথায় যাবেন মালিক? মানে ইয়ে স্যার। হ্যান্ডারসন যখন স্তব পাঠের সুরের ঠিকানা বলে হেলান দিয়ে বসলো, তখন ভয়ার্ত মুখটা আর পেছন ফিরে তাকালো না। গাড়িটা এমন এক ঝটকা দিয়ে চলতে শুরু করলো যে হ্যান্ডারসন এক বিশেষ ধরনের চাপা হাসিতে ফেটে পড়ল। হাসির শব্দে ড্রাইভারটা ভীষণ ভয় পেয়ে গেল। গাড়ির ইঞ্জিন পুরো দমে চালিয়ে নগরপালের নির্দেশিত সর্বোচ্চ সীমায় তুলে দিল গাড়ির গতিবেগ। হ্যান্ডারসন খোলা দরাজ গলায় হেসে উঠল, আর সহজে ভয় পাওয়া ড্রাইভারটা সিটে বসে রীতিমতো কাঁপতে লাগলো। অনেকটা পথ পার হয়ে গন্তব্যস্থলে পৌঁছলো হ্যান্ডারসন, কিন্তু সে দরজা খুলে নামা মাত্রই সেই দরজা দমাস করে বন্ধ হয়ে যাবে এবং ড্রাইভার ভাড়া না নিয়েই ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছুটিয়ে পালিয়ে যাবে, এর জন্য সে প্রস্তুত ছিল না। আমাকে নিশ্চয়ই দারুণ মানিয়েছে। বিশাল বাড়ির লিফটে পা দিয়ে আত্মপ্রসাদের সঙ্গে ভাবল সে। লিফটে আরও 3-4 জন লোক ছিল। লিন্ডস্ট্রমের বাড়িতে অন্যান্য নেমন্তন্নে হ্যান্ডারসন তাদের দেখেছে, কিন্তু কেউই যেন তাকে ঠিক চিনতে পারল না। ভাবতে তার ভালো লাগলো যে অদ্ভুত একটা আলখাল্লা পরে এবং মুখে অদ্ভুত এক অভিব্যক্তি ফুটিয়ে তার চেহারা ও ব্যক্তিত্ব একেবারে পাল্টে গেছে। এই তো অন্যান্য সব অতিথি কি বিদঘুটে ছদ্মবেশী না পড়েছে, কিন্তু কই, হ্যান্ডারসন তো ওদের চিনে ফেলতে ভুল করছে না। মেয়েরা ওদের শরীর বেশি করে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, আর পুরুষরা নিজেদের পৌরুষ ভীষণভাবে জাহির করার চেষ্টা করছে। সত্যি, লিফটের এই আধুনিক নারী পুরুষের দলকে ওদের বিচিত্র পোশাকে বেশ ভালোই দেখাচ্ছে। কি স্বাস্থ্য, মুখে কি অদ্ভুত রক্তের আভা, আর প্রাণ শক্তিতে প্রত্যেকে টকবক করছে। কি হৃষ্টপুষ্ট ওদের গলা ও ঘাড়। তার পাশে দাঁড়ানো এক মহিলার গোলগাল বাহুর দিকে দেখল হ্যান্ডারসন। নিজের অজান্তেই বহুক্ষণ সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর তার ঠিক পরেই হ্যান্ডারসনের খেয়াল হলো লিফটের অন্য লোকেরা তার কাছ থেকে যতটা সম্ভব দূরে সরে গেছে। ওরা সব এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার আলখাল্লা ও অভিব্যক্তিকে ভয় পাচ্ছে। তার চোখ এবার স্থির হলো মহিলাটির দিকে। ওদের কথাবার্তা হঠাৎই যেন বন্ধ হয়ে গেছে। মহিলাটি তার দিকে তাকালো, মনে হলো এক্ষুনি কিছু বলবে, কিন্তু তক্ষুনি খুলে গেল লিফটের দরজা। হ্যান্ডারসন হাঁপ ছেড়ে বাঁচল। এসব হচ্ছেটা কি? প্রথমে ট্যাক্সির ড্রাইভার, তারপরে এই মহিলা। সে কি খুব বেশি মদ খেয়ে ফেলেছে? সে সম্ভাবনা কম। এই তো মার্কাস লিন্ডস্ট্রম তার হাতে মদের গ্লাস গুজে দিচ্ছে। হ্যান্ডারসন খোকা আমার, একজন খেয়ে নাও দেখি। আমি বোতল থেকেই টানবো কোন। আসলে তোমার পোশাকটা আমাকে একটু ঘাবড়ে দিয়েছে হুট করে, জানো তো। ছদ্মবেশটা কোত্থেকে হাতালে বলো দেখি। ছদ্মবেশ? আমি তো কোনো ছদ্মবেশ পরিনি। ও ও তাই তো। আরে কি সব বোকার মতো বকে চলেছি আমি। হ্যান্ডারসন ভাবলো, লিন্ডস্ট্রমের মাথা খারাপ হয়ে যায়নি তো? ও কি সত্যিই ভয় পেয়ে পিছিয়ে গেছে? ওর চোখে কি সত্যিই কোনো আতঙ্কের ছাপ? পর দেখা করবো কোন তোমার সাথে। হ্যাঁ, তোতলা স্বরে বলল লিন্ডস্ট্রম। তারপর অন্য অতিথিদের অভ্যর্থনা করার জন্য ভিড় ঠেলে এগোলো। হ্যান্ডারসন ওর মোটা সোটা সাদা ঘাড়টা লক্ষ্য করে চলল। লিন্ডস্ট্রমের পোশাকের কলার ছাপিয়ে ঘাড়টা ফুলে উঠেছে এবং একটি নীল শিরা সেখানে স্পষ্ট চোখে পড়ছে। লিন্ডস্ট্রমের মোটা গলায় একটা শিরা। আতঙ্কিত লিন্ডস্ট্রম। হল ঘরে হ্যান্ডারসন একা দাঁড়িয়ে রইল। পাশের বৈঠকখানা থেকে বাজনা ও হাসির শব্দ ভেসে আসছে, সান্ধ্য আসরের বৈশিষ্ট্যসূচক শব্দগুচ্ছ। ভেতরে ঢোকার আগে ইতস্তত করল হ্যান্ডারসন।
হাতের গ্লাসে একটা চুমুক দিল সে। বাকার্ডি রাম অত্যন্ত কড়া। অন্যান্য পানীয়ের ওপর এ জিনিস যুক্ত হলে যে কোনো মানুষের মাথা ঘুরে যায়, কিন্তু তবু সে খেলো আর অবাক হয়ে ভাবতে লাগলো তার চেহারা ও পোশাকে গোলমালটা কোথায়। আচ্ছা, তাকে দেখে লোক ভয় পাচ্ছে কেন? নিজের অজান্তেই কি সে ভ্যাম্পায়ারের ভূমিকায় অভিনয় করে চলেছে? তারপর সে ছদ্মবেশ পড়েছে বলে লিন্ডস্ট্রমের ঠাট্টা, আর এখন হঠাৎই ঝোঁকের মাথায় হল ঘরের লম্বা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। প্রথমে সামান্য টলে উঠল, তারপর তীব্র আলোয় স্থির হয়ে দাঁড়ালো হ্যান্ডারসন আয়নার মুখোমুখি। আয়নার কাছে সে সরাসরি তাকিয়ে আছে, অথচ সেখানে কারো ছায়া নেই। হ্যান্ডারসন হাসতে শুরু করলো। গলার গভীর থেকে উঠে আসা চাপা শয়তানি হাসি শূন্য প্রতিফলনে অক্ষম কাচের দিকে নিষ্পলকে তাকিয়ে থেকে তার হাসি উঁচু পর্দায় উঠে এলো আনন্দে। আমি মাতাল হয়ে গেছি, সে ফিসফিস করে পুনরায় বলল। নির্ঘাত মাতাল হয়ে গেছি। বাড়িতে আমি আয়নায় নিজেকে ঝাপসা দেখছিলাম, আর ব্যাপার এখন এতদূর গড়িয়েছে যে সোজাসুজি নজরও আমার চলছে না। না, মাতাল যে হয়েছি তাতে সন্দেহ নেই। তখন থেকে খামখেয়ালিপনা করছি, লোককে ভয় দেখাচ্ছি, জেগে জেগে দুঃস্বপ্ন দেখছি, অথবা বলা যেতে পারে দেখতে পাচ্ছি না, কাল্পনিক দৃশ্য সবই। দেবদূত? তার গলার স্বর আরো নিচু হলো। এসব পরী বা দেবদূতের কাজই হবে, যেমন ঠিক আমার পেছনে এখন দাঁড়িয়ে রয়েছে। শুভ সন্ধ্যা দেবদূত মশাই। শুভ সন্ধ্যা। হ্যান্ডারসন বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালো। ওই তো দাঁড়িয়ে রয়েছে মেয়েটা, পরনে কালো আলখাল্লা, শুভ্র গর্বিত মুখমণ্ডল ঘিরে মাথার চুলের উজ্জ্বল দীপ্তি, চোখের রং আকাশে নীল, এবং ওর ঠোঁটে জ্বলছে যেন নরকের আগুন। আচ্ছা, তুমি কি বাস্তব নাকি আমার কল্পনা? আস্তে করে জিজ্ঞেস করলো হ্যান্ডারসন। নাকি নাকি আমি বোকার মতো এক অলৌকিক ঘটনায় বিশ্বাস করে বসে আছি? এই অলৌকিক ঘটনার নায়িকার নাম শিলা ডার্লিং, এবং যদি আপনার আপত্তি না থাকে তাহলে হেনাকে একটু পাউডার লাগাতে চাই। স্টিফেন হ্যান্ডারসনের সৌজন্যে এই আয়নাটা দয়া করে ব্যবহার করুন। প্রশস্ত হাসি হেসে হ্যান্ডারসন সেই আলখাল্লা পরা মেয়েটিকে বলল, এবং একাগ্র দৃষ্টি রেখে সে পিছিয়ে দাঁড়ালো। একবার হ্যান্ডারসন সগর্বে ঘোষণা করেছিল যে প্রথম দেখায় প্রেম বলে কিছু নেই, শুধু গল্প, উপন্যাসে কিংবা নাটকে এর সন্ধান পাওয়া যায়। সব প্রেমেরই মূল উৎস আসলে কামনা। কিন্তু এখন এই শিলা, এই সোনালি চুলওয়ালা পরী, সে যেন এসে তার সমস্ত ধ্যান ধারণা একেবারে পাল্টে দিয়েছে। বিষণ্ণ চিন্তা, মদের নেশা, আয়নায় বোকা চোখে তাকানো, সব এখন তার মন থেকে উবে গেছে। সে পাগল হয়ে ডুবে গেছে ওই লাল দুটি ঠোঁট, আকাশে নীল চোখ আর শুভ্র দুবাহুর স্বপ্নে। হ্যান্ডারসনের ভাবনার কিছুটা অংশ যেন ছলকে এসেছে মেয়েটির চোখে, এবং আয়না থেকে চোখ সরিয়ে তাকাতেই মেয়েটা সেটা অনুভব করলো। আশা করি পরীক্ষায় পাশ করতে পেরেছি। মেয়েটি বলল। তা বললে ভীষণ কম বলা হয়, কিন্তু স্বর্গীয় জীবদের সম্পর্কে একটা কথা আমার না এই মুহূর্তে খুব জানতে ইচ্ছে করছে। আচ্ছা, পরীরা কি নাচতে পারে? নট এ ভ্যাম্পায়ার।
ভীষণ চালাক। ট্রান্সিলভ্যানিয়ার জঙ্গলের বোকা ভ্যাম্পায়ারদের মতো নয়। আমার সঙ্গে মিশলে তুমি মুগ্ধ হয়ে যাবে, বিশ্বাস করো। হ্যাঁ, দেখে শুনে তাই মনে হচ্ছে। কিন্তু এক পরী আর এক ভ্যাম্পায়ার, এ বড় অদ্ভুত যোগাযোগ। ঠাট্টা করে বলল মেয়েটা। দেখো, আমরা কিন্তু একে অপরকে শোধরাতে পারবো। তাছাড়া আমার মনে হচ্ছে তোমার মধ্যে একটু আধটু শয়তান রয়েছে। তোমার পরীর পোশাকের ওপরে এই কালো আলখাল্লা। আচ্ছা, তুমি কি কৃষ্ণ পরী? স্বর্গ থেকে না এসে তুমি হয়তো আমার দেশ থেকেই এসেছো। আচ্ছা, বলছি কি, আমরা কি এবার নাচের আসরে যেতে পারি? হাতে হাত ধরে ওরা বৈঠকখানা ঘরে এসে ঢুকলো। সবাই তখন পুরোদমে হুল্লোড় করছে। নেশার মাত্রা চরমে পৌঁছলেও নাচ তখন থেমে গেছে। নারী পুরুষরা হাসি মুখে জোড়ায় জোড়ায় ঘরময় ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের ভাষা ভাষা পরিবেশ হ্যান্ডারসন অত্যন্ত অপছন্দ করে। সুতরাং নিছকই প্রতিক্রিয়া বসে সে টান টান হয়ে দাঁড়ালো, আলখাল্লার প্রান্ত কাঁধের চারদিকে একটা ঝাপটা মারল। তার বিবর্ণ মুখে ফিরে এলো বিকৃত অভিব্যক্তি। চিন্তাগ্রস্তভাবে লম্বা লম্বা পা ফেলে সে ঘুরে বেড়াতে লাগলো। শিলা ব্যাপারটাকে এক বিরাট ঠাট্টা বলে ভাবল। শিলা ইশারায় হ্যান্ডারসনকে ভ্যাম্পায়ারের অভিনয় করে দেখাতে বলল এবং সে তার হাত ধরে খিলখিল করে হেসে উঠল। আর হ্যান্ডারসনও ভয়ঙ্কর মুখভঙ্গি করে মেয়েদের ভয় দেখাতে লাগলো। তার সাফল্য চিহ্নিত হলো ঘুরে তাকানো মাথার সংখ্যায়, কলগুঞ্জনের আকস্মিক সমাপ্তিতে। জীবন্ত মৃত্যুর দূত হয়ে লম্বা বৈঠকখানা ঘরে এসে পায়চারি করতে লাগলো। ফিসফাস কথাবার্তা তাকে যেন ক্রমশ অনুসরণ করে চলল। লিফটে আমরা এর সঙ্গে উঠেছি। চোখগুলো দেখো, ভ্যাম্পায়ার। এই যে ড্রাকুলা। বক্তা মার্কাস লিন্ডস্ট্রম, সঙ্গে তার গোমড়া মুখ এক কৃষ্ণকেশী, পরনে ক্লিওপেট্রার পোশাক, চলন টলমল। নিয়ন্ত্রণকর্তা লিন্ডস্ট্রম তখন কোনো রকমে দুপায়ে খাড়া হয়ে আছে। তার সঙ্গিনীর অবস্থাও তথৈবচ। ক্লাবে ভদ্রস্থ অবস্থায় যখন থাকে তখন লিন্ডস্ট্রমকে হ্যান্ডারসনের বেশ ভালোই লাগে, কিন্তু সান্ধ্য সমাবেশে তার আচার ব্যবহার রীতিমতো বিরক্তিকর, যেমন এই মুহূর্তে। এসো শোনা, আমার প্রিয় বন্ধুর সঙ্গে তোমার আলাপ করে দিই। হ্যাঁ মশাই, আজকের এই হ্যালোইন উপলক্ষে কাউন্ট ড্রাকুলাকে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং তার মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসতে বলেছি। কাউন্ট, আমার খেলার সাথীর সঙ্গে আলাপ করুন। কৃষ্ণকেশী ক্লিওপেট্রা বঙ্কিম কটাক্ষে তাকালো হ্যান্ডারসনের দিকে। ওহ ড্রাকুলা, আপনার চোখ দুটো কি বিরাট, কি লম্বা আপনার দাঁত। ওহ, কি হচ্ছে মার্কাস? হ্যান্ডারসন প্রতিবাদ জানালো, কিন্তু নিয়ন্ত্রণকর্তা ততক্ষণে ঘুরে দাঁড়িয়ে ঘরে উপস্থিত অন্য অতিথিদের উদ্দেশ্যে চিৎকার করে উঠেছে। বন্ধুগণ, আসুন খাঁটি জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। সত্যিকারে জীবনের একমাত্র জীবন্ত ভ্যাম্পায়ার ড্রাকুলা হ্যান্ডারসন, নকল দাঁত লাগানো এক এবং অদ্বিতীয় ভ্যাম্পায়ার। অন্য পরিস্থিতিতে হলে হ্যান্ডারসন লিন্ডস্ট্রমের চোয়ালে একটা ঘুষি বসিয়ে দিত, কিন্তু এখন শিলা রয়েছে, লোকজন রয়েছে, তার চেয়ে বরং ওর বিশ্রী ঠাট্টা নিয়ে একটু মজা করা যাক। কিছুক্ষণ ভ্যাম্পায়ার সাজলে ক্ষতি কি? মেয়েটার দিকে চকিত হেসে হ্যান্ডারসন টান টান হয়ে দাঁড়ালো, তাকালো অতিথিদের মুখোমুখি, তারপর ভয় দেখানো অভিব্যক্তি ফুটিয়ে তুলল। তার হাত আলখাল্লাটাকে ছুঁয়ে গেল
আশ্চর্য, পোশাকটা এখনো বরফের মতো ঠান্ডা। নিচের দিকে তাকিয়ে এই প্রথম সে লক্ষ্য করল পোশাকটার প্রান্তের দিকে একটু ময়লা, ধুলো কিংবা কাদা লেগে রয়েছে। কিন্তু লম্বা হাতে বুকের উপর পোশাকটা টেনে দেওয়ার সময় ঠান্ডা সিল্কের কাপড়টা তার আঙুলের ফাঁক দিয়ে যেন পিছলে বেরিয়ে গেল। এই অনুভূতি হ্যান্ডারসনকে প্রেরণা জাগালো। চোখ খুলে বড় বড় করে তাকালো সে। দৃষ্টিতে আগুন। তার ঠোঁট ফাঁক হলো, নাটকীয় এক ক্ষমতা টের পেল যেন সে। তাকালো মার্কাস লিন্ডস্ট্রমের নরম স্ফীত ঘাড়ের দিকে। সাদা পটভূমিতে একটি মাত্র নীল শিরা সেখানে তীর তীর করে কাঁপছে। ঘাড়ের দিকে তাকিয়ে রইল হ্যান্ডারসন। দেখলো জনতা তাকে লক্ষ্য করছে, আর তারপরে এক ভয়ঙ্কর আবেগ তাকে গ্রাস করলো। সে ঘুরে দাঁড়ালো, চোখ সেই ভাঁজ পড়া ঘাড়ের ওপর, মোটা মানুষটার ভাঁজ পড়া দুধ সাদা কম্পমান ঘাড়ের ওপর। দুটো হাত ছিটকে গেল। লিন্ডস্ট্রম ভয় পাওয়া ইঁদুরের মতো চিঁচি করছে। মোটা সোটা চকচকে একটা সাদা ইঁদুর, রক্তে ফেটে পড়ছে যেন। ভ্যাম্পায়াররা রক্ত ভালোবাসে, আর ইঁদুরটার ঘাড়ের শিরা থেকে বেরিয়ে আসা রক্ত গরম রক্ত। এই গভীর কণ্ঠস্বর হ্যান্ডারসনের নিজের। হাত দুটো হ্যান্ডারসনের নিজের। কথা বলার সঙ্গে সঙ্গে যে হাত দুটো লিন্ডস্ট্রমের গলা আঁকড়ে ধরেছে, অনুভব করেছে গলার উষ্ণতা, খুঁজে বের করেছে নীল শিরাটিকে। হ্যান্ডারসনের মুখ ঝুঁকে পড়েছে ঘাড়ের ওপর, এবং লিন্ডস্ট্রম ধস্তাধস্তি করতেই তার হাতের বাঁধন আরও শক্ত হলো। লিন্ডস্ট্রমের মুখ ক্রমশ গোলাপি হয়ে উঠেছে, রক্ত ছুটে যাচ্ছে মাথায়। এই তো চাই রক্ত, উষ্ণ লাল রক্ত। হ্যান্ডারসন হা করলো, হাওয়ার স্পর্শ অনুভব করলো তাতে। স্ফীত ঘাড়ের উপরে সে ঝুঁকে পড়েছে, আর তারপর থামো, ঢের হয়েছে। এই শীতল কণ্ঠস্বর শিলার, তার হাতে ওর আঙুলের ছোঁয়া। হ্যান্ডারসন চমকে চোখ তুলে তাকালো, ছেড়ে দিল লিন্ডস্ট্রমকে। লিন্ডস্ট্রম মুখ হা করে ঢলে পড়ল মেঝেতে। জনতা তখন অবাক চোখে ওদের দিকে তাকিয়ে রয়েছে। তাদের মুখ বিস্ময়সূচক ও অক্ষরের আকৃতিতে প্রকট। সাবাস, ঠিক শিক্ষা দিয়েছ। কিন্তু উনি ভীষণ ভয় পেয়ে গেছেন। নিজেকে গুছিয়ে নিতে সামান্য জুঝতে হলো হ্যান্ডারসনকে। তারপর সে হেসে ঘুরে দাঁড়ালো। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমাদের নিমন্ত্রণকর্তা আমার সম্পর্কে যা বলেছেন তা যে পুরোপুরি সত্যি, সে কথা প্রমাণের জন্য এইমাত্র সামান্য নমুনা আপনাদের সামনে রেখেছি। আমি সত্যিই একজন ভ্যাম্পায়ার। যেহেতু এখন আপনাদের মোটামুটি সাবধান করে দিলাম, সেহেতু আমার বিশ্বাস আপনাদের আর বিপদের ভয় নেই। যদি এখানে কোনো চিকিৎসক হাজির হয়ে থাকেন, তাহলে আমি রক্তদানের ব্যবস্থা করতে পারি। ও অক্ষরের সীমারেখা নরম হলো। সচকিত গলা দিয়ে সমস্বরে হাসি ফুটল। হ্যান্ডারসন পরিস্থিতিকে সামাল দিয়েছে। শুধু মার্কাস লিন্ডস্ট্রমের নজরে এখনো নগ্ন আতঙ্ক। সে বুঝেছে। মুহূর্তটি হঠাৎ হালকা হয়ে এলো, কারণ ইতিমধ্যে জনৈক অতিথি নিচ থেকে কতকগুলো খবরের কাগজ নিয়ে এসেছে, এবং কাগজওয়ালার অ্যাপ্রন ও টুপি পরে অভ্যাগতদের দিকে ছুটোছুটি করে সেগুলো বিক্রি করছে। টেলিগ্রাম 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 পড়ুন, ভয়ঙ্কর হ্যালোইন আতঙ্ক। টেলিগ্রাম টেলিগ্রাম টেলিগ্রাম। হাস্যমুখর অতিথিরা কাগজ কিনতে লাগলো। একটি মহিলা শিলার কাছে এগিয়ে গেল যেন। হ্যান্ডারসন আচ্ছন্নের মতো ওর চলে যাওয়া দেখলো। এখন তাহলে আসি, পরে দেখা হবে, টাটা। ও ডেকে বলল। ওর চাহনি হ্যান্ডারসনের শিরায় আগুন জ্বালিয়ে দিল, কিন্তু তবু সে
লিন্ডস্ট্রমকে জাপটে ধরার মুহূর্তের অমানসিক অনুভূতি ভুলতে পারছে না। কিন্তু কেন? ছদ্মবেশী কাগজওয়ালার কাছ থেকে একটা কাগজ কিনল সে। ভয়ঙ্কর হ্যালোইন আতঙ্ক। লোকটা চেঁচিয়ে বলছিল, ব্যাপারটা কি? ঝাপসা চোখ খবরের কাগজে খুঁজে বেড়ায়। তারপরেই হ্যান্ডারসন চমকে যায়। ওই তো শিরোনাম। ক্রমে তীব্র হয়ে ওঠা আশঙ্কা নিয়ে খবরটার ওপর নজর বুলিয়ে নেয় সে। পোশাকের দোকানে অগ্নিকাণ্ড। রাত 8টার কিছু পরেই দমকল বাহিনীর লোকেরা খবর পেয়ে ছুটে যায়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। ধ্বংস এবং চূর্ণ হয়ে যায়। ক্ষতির পরিমাণ আশ্চর্যজনকভাবে খুবই সামান্য বা খুবই কম। দোকানের মালিকের নাম জানা যায়নি। কঙ্কাল পাওয়া গেছে। না 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 না, এ হতে পারে না, রুদ্ধশ্বাসে বলে উঠল হ্যান্ডারসন। জায়গাটা বারবার পড়ল সে। দোকানের পাতাল ঘরে মাটি ভর্তি একটা বাক্স পাওয়া গেছে। বাক্সটা একটা কফিন। আরো দুটো বাক্স ছিল, তবে খালি। কঙ্কালটা একটা আলখাল্লায় জড়ানো ছিল এবং আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। এছাড়া কলমের নিচে বড় বড় অক্ষরে শিরোনাম দিয়ে ছাপা হয়েছে প্রত্যক্ষদর্শীদের মন্তব্য। জায়গাটা প্রতিবেশীরা ভয় পেত। হাঙ্গেরীয় প্রতিবেশীরা ভ্যাম্পায়ারবাদের ইঙ্গিত দিয়েছে। বলেছে অদ্ভুত সব লোক ওই দোকানটায় নাকি আসতো। একজন বলেছে সেখানে কোনো অশুভ চক্রের সভা বসতো। দোকানে যেসব জিনিস বিক্রি হতো তার সম্পর্কে লোকের মনে ছিল অন্ধ কুসংস্কার, যেমন প্রেম জাগানো জল, অদ্ভুত জড়িবুটি এবং রহস্যময় অলৌকিক ছদ্মবেশ। রহস্যময় অলৌকিক ছদ্মবেশ, ভ্যাম্পায়ার আলখাল্লা। লোকটার চোখ দুটো। এই নিন আপনার খাঁটি আলখাল্লা। আমার চেয়ে এটা আপনার বেশি কাজে আসবে। হ্যান্ডারসনের মস্তিষ্কে এইসব কথার স্মৃতি চিৎকার করে উঠল যেন। সে ছিটকে ঘর থেকে বেরিয়ে এলো, ছুটে গেল দেওয়ালের আয়নার কাছে। একটি মুহূর্ত, তারপরেই সে চকিতে মুখের কাছে হাত তুলে যে ছায়া আয়নায় পড়েনি তার কাছ থেকে নিজের চোখ আড়াল করল। অদৃশ্য প্রতিবিম্ব। আয়নায় ভ্যাম্পায়ারদের ছায়া পড়ে না। তাকে যে অদ্ভুত দেখাবে সে আর আশ্চর্য কি? ফর্সা স্ফীত ঘাড় যে তাকে আকর্ষণ করবে সে আর আশ্চর্য কি? লিন্ডস্ট্রমকে সে মনে প্রাণে চেয়েছে শিকার হিসেবে। ওহ ভগবান, এসবই ওই দাগ ধরা কালো আলখাল্লার কীর্তি। মাটির দাগ, কবরের মাটির দাগ। ঠান্ডা আলখাল্লাটা পড়ার পর থেকেই তার শরীরে জেগে উঠেছে সত্যিকারের ভ্যাম্পায়ারের অনুভূতি। এ এক অভিশপ্ত পোশাক। এই পোশাক একসময় শুয়েছিল কোনো অমৃত শরীরের ওপরে। একটা হাতা বরাবর যে মরচে ধরার দাগ, সেটা নির্ঘাত রক্তের। রক্ত, হ্যাঁ রক্ত। রক্ত দেখতে পেলে কি ভালোই না লাগবে। তার উষ্ণতা, বয়ে যাওয়া লাল জীবন। না, এ নিহাতি পাগলামি। হ্যান্ডারসন মাতাল হয়ে গেছে বদ্ধ উন্মাদ। আহ, আমার বিবর্ণ বন্ধু ভ্যাম্পায়ার। শিলা আবার ফিরে এসেছে, কিন্তু আতঙ্কে হেন্ডারসনের হৃৎপিণ্ড দ্রুত লয়ে বাজতে থাকে যেন। ওর চকচকে চোখের দিকে তাকিয়ে, রক্তিম আমন্ত্রণের ইশারা জাগানো উষ্ণ ঠোঁটের দিকে তাকিয়ে হ্যান্ডারসন অনুভব করল উত্তাপের এক উদ্দাম তরঙ্গ। সপ্রভ কালো আলখাল্লার ওপরে বেরিয়ে থাকা ওর শুভ্র গলার দিকে তাকালো সে, এবং এক ভিন্ন ধরনের উষ্ণতা ধীরে ধীরে তীব্র হতে লাগলো। ভালোবাসা, আকুল আকাঙ্ক্ষা এবং এক তীব্র খিদে। হ্যান্ডারসনের চোখে এসব নিশ্চয়ই ও দেখে থাকবে, কিন্তু শিলা এতটুকু কাঁপল না, বরং উত্তরে
শিলার দৃষ্টিও যেন জ্বলতে লাগলো। শিলাও কি তাকে ভালোবাসে? হঠাৎই এক ঝটকায় গলার কাছ থেকে আলখাল্লার বাঁধন খুলে ফেললো হ্যান্ডারসন। বরফের ভার থেকে সে মুক্ত হলো। এখন সে স্বাধীন। যে কোনো কারণেই হোক আলখাল্লাটা সে খুলতে চায়নি, কিন্তু খুলতে এখন বাধ্য হয়েছে। হ্যাঁ, পোশাকটা অভিশপ্ত। আর 1 মিনিটের মধ্যেই হয়তো সে মেয়েটিকে কাছে টেনে নিত, ঠোঁটে এঁকে দিত ভালোবাসার চুমু, এবং তারপর ছদ্মবেশ ধরে ক্লান্ত? শিলা জিজ্ঞেস করলো। একই ভঙ্গিতে নিজের আলখাল্লাটাও খুলে ফেলল সে। ওর সোনালি চুলের বন্যা, ভাস্কর্যের মতন নিখুঁত সৌন্দর্য। হ্যান্ডারসনের গলায় এক অস্ফুট শব্দের জন্ম দিল। পর মুহূর্তেই ওরা অতলান্ত আবেগে একে অপরকে কাছে টেনে নিল। হ্যান্ডারসন নিজের পোশাকের সঙ্গে ওর পোশাকটাও হাতে ধরে রইল। ওদের অনুসন্ধানী ঠোঁটে আকাঙ্ক্ষা বিনিময়ের মাঝপথে লিন্ডস্ট্রম ও একদল অতিথি সোচ্চারে ঘরে ঢুকল। হ্যান্ডারসনকে দেখেই লিন্ডস্ট্রম শিউরে উঠে পিছিয়ে গেল। তুমি সে ফিসফিস করে বলল, তুমি? ব্যস্ত হয়েও না, আমরা চলে যাচ্ছি। হ্যান্ডারসন হাসল। মেয়েটার হাত আঁকড়ে ধরে টেনে নিয়ে গেল খালি লিফটের দিকে। লিন্ডস্ট্রমের বিবর্ণ আতঙ্কগ্রস্ত মুখের ওপর বন্ধ হয়ে গেল লিফটের দরজা। যন্ত্রযান ওপরে উঠতে শুরু করলো। ওদের ঠোঁট ততক্ষণে খুঁজে পেয়েছে পরস্পরকে। ভেজা পাখির মতো আশ্রয়ের আশায় হ্যান্ডারসনের বুকের আরো কাছে সরে এসে শিলা বলল, আমরা কোথায় যাচ্ছি? ওপরে ছাদের বাগানে। অস্ফুট স্বরে উত্তর দিল হ্যান্ডারসন। জনশূন্য ছাদে এসে ওরা পা রাখল। আরও একবার হ্যান্ডারসনের মনে হলো এ রাত হ্যালোউইনের রাত। আকাশের রং নীলের বদলে এখন কালো। গোলাকার কমলা রঙের চাঁদের দিকে জরিপ নজরে তাকিয়ে ঘুরে বেড়ানো দৈত্যদের ধূসর দাড়ির মতো মেঘ এখানে ওখানে যেন ঝুলছে। সমুদ্রের দিক থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস। আরও বহু দূরে শোনা যাচ্ছে তরঙ্গের অস্ফুট উচ্ছ্বাস। একই সঙ্গে শীতও করছে। আমার পোশাকটা দাও। শিলা ফিস ফিস করে বলল। যান্ত্রিকভাবে পোশাকটা এগিয়ে দিল হ্যান্ডারসন। কাপড়টার কৃষ্ণ দীপ্তিতে ঘুরপাক খেল মেয়েটির শরীর। ওর 2 চোখ জ্বলে উঠল হ্যান্ডারসনের দিকে তাকিয়ে। অনিবার্য আমন্ত্রণে তাকে ডেকে নিল কাছে। সে কাঁপতে কাঁপতে চুমু খেল ওকে। তোমার গা কি ঠান্ডা? পোশাকটা পরে নাও। হ্যান্ডারসন নিজের মনে এবার ভাবল, ঠিকই বলেছে। ওর গলার দিকে তাকিয়ে তোমার আলখাল্লাটা পরে নাও হ্যান্ডারসন। তারপর পরের বার যখন ওকে চুমু খাবে তখন ওর গলাটা চাইবে, আরও ভালোবেসে নিজের গলা এগিয়ে দেবে তোমার দিকে। তখন তুমি সেটা গ্রহণ করবে প্রচণ্ড খিদে। ওটা পরে নাও সোনা। মেয়েটি ফিসফিস করে বলে উঠল। ওর চোখ অধৈর্য। হ্যান্ডারসনের সঙ্গে পাল্লা দিয়ে যেন তীব্র আকাঙ্ক্ষায় সেও জ্বলছে। হ্যান্ডারসন কেঁপে উঠল। এই অন্ধকারের আলখাল্লা সে পরে নেবে, যে আলখাল্লা কবরের, মৃত্যুর, ভ্যাম্পায়ারের। অশুভ আলখাল্লা যার নিজস্ব শীতল প্রাণ বদলে দিয়েছে তার মুখ, তার মন। এই যে মেয়েটির তন্নি বাহু এখনো তাকে ঘিরে। আলখাল্লাটা ঠিক করে বসিয়ে দিচ্ছে 2 কাঁধের ওপর। আলখাল্লার বাঁধনটা দেওয়ার সময়
ওর আঙুল আদর করে ছুঁয়ে গেল হ্যান্ডারসনের ঘাড়। ঠিক তখনই সে টের পেল তার শরীরের বরফ শীতলতা ক্রমে পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর উত্তাপে। সে নিজে যেন স্ফীত হয়ে উঠছে, মুখ হয়ে উঠেছে বিকৃত। এরই নাম ক্ষমতা। আর তার সামনে দাঁড়ানো মেয়েটার দু চোখে শ্লেষ এবং দুরন্ত আমন্ত্রণ। সে আমন্ত্রণ তার প্রতি, তার ঠোঁটের প্রতি, তার দাঁতের প্রতি। না, এ হতে পারে না। হ্যান্ডারসন ওকে ভালোবাসে। এই ভয়ঙ্কর উন্মত্ততাকে জয় করবে সেই ভালোবাসা। হ্যাঁ, আলখাল্লাটা পড়ে নাও, প্রতিরোধ করো সেটার অশুভ ক্ষমতা, আর ওকে বুকে টেনে নাও মানুষ হিসেবে, শয়তান অমানুষ হিসেবে নয়। এটাকে পারতেই হবে, এটাই একমাত্র পরীক্ষা। শোনো শিলা, তোমাকে একটা কথা আমি না বলে থাকতে পারছি না। শিলার চোখ কি অদ্ভুত নেশা ধরানো। না, একটুও কষ্ট হবে না। বলছি শিলা, একটু শোনো, শোনো না। বলছি, আজ রাতের কাগজটা তুমি পড়েছো? হ্যাঁ, ওই দোকান থেকে আমি আমার পোশাকটা কিনেছি, জানো। আচ্ছা, আমি না ঠিক বলে বোঝাতে পারবো না। লিন্ডস্ট্রমকে আমি কেমন করে ধরেছিলাম তা তো তুমি দেখেছো। আমি চেয়েছিলাম তার শেষ দেখতে। এই তুমি কি বুঝতে পারছো আমার কথা? আমি 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 ওকে কামড়ে দিতে চেয়েছিলাম। এই পোশাকটা পরে নিজেকে কেমন যেন অন্য কিছু মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি শিলা, আমি তোমাকে ভালোবাসি। জানি। চাঁদের আলোয় শিলার চোখ দুটো চকচক করে উঠল। আমি একটা পরীক্ষা করতে চাই। আচ্ছা, এই আলখাল্লাটা পরে আমি তোমাকে চুমু খাবো। হ্যাঁ, আমি দেখাতে চাই আমার ভালোবাসা এই পোশাকটার চেয়ে শক্তিমান। যদি আমি দুর্বল হয়ে পড়ি, তাহলে কথা দাও, আমার হাত ছাড়িয়ে সেই মুহূর্তে তুমি ছুটতে পালাবে। কিন্তু আমাকে ভুল বোঝো না, বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমাকে লড়াই করতে হবে। আমি চাই, জানো আমি কি চাই? আমি চাই তোমার প্রতি আমার ভালোবাসা এইরকম খাঁটি হোক, শক্তিশালী হোক। এই তোমার কি ভয় করছে? না। ও এখনো হ্যান্ডারসনের দিকে তাকিয়ে, এবং তার অপলক চোখ ওর নরম গলার দিকে। যদিও জানতো হ্যান্ডারসনের মনে কি রয়েছে। আমাকে নিশ্চয়ই তুমি পাগল ভাবছো, তাই না? আমি ওই পোশাকের দোকানটায় গিয়েছিলাম, জানো। দোকানদার এক ভয়ঙ্কর খুদে বুড়ো। সেই আমাকে এই আলখাল্লাটা দিয়েছিল, এমনকি বলেছিল এটা সত্যিকারের একজন ভ্যাম্পায়ারের পোশাক। আমি ভেবেছিলাম লোকটা ঠাট্টা করছে, কিন্তু আজ রাতে আয়নায় আমি নিজেকে দেখতে পাইনি। আমি লিন্ডস্ট্রমের ঘাড়ে দাঁত বসাতে চেয়েছিলাম, আর এখন তোমাকে চাইছি। কিন্তু যাচাই আমাকে করতেই হবে শিলা, যাচাই আমাকে যে করতেই হবে। মেয়েটির মুখভঙ্গি তাকে ঠাট্টা করলো। হ্যান্ডারসন শরীরে শক্তি সঞ্চয় করলো। সে ঝুঁকে পড়ল সামনে, মনে আবেগের যুদ্ধ। এক মুহূর্ত সে সর্বনাশা কমলা চাঁদের নিচে দাঁড়িয়ে রইল। অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিকৃত হলো তার মুখ, আর মেয়েটি তাকে লোভ দেখাতে লাগলো। ওর অদ্ভুত অস্বাভাবিক রক্তিম ঠোঁট চিরে গেল এক রূপলি কর্কশ হাসিতে। আলতো করে হ্যান্ডারসনের গলা জড়িয়ে ধরতে ধরতে কালো আলখাল্লার আবরণ সরিয়ে শ্বেত শুভ্র দুটি বাহু উঠে এলো। জানি গো, জানি। আয়নায় তাকিয়েই আমি বুঝতে পেরেছি তোমার আলখাল্লাটাও আমার মতো
সেই দোকান থেকেই কিনেছ। আমারটা যেখান থেকে কিনেছি। অবাক স্তম্ভিত হ্যান্ডারসন পাথরের মতো দাঁড়িয়ে। বিচিত্রভাবে শিলার ঠোঁট তার ঠোঁটকে পাশ কাটিয়ে গেল। তারপর সে গলায় অনুভব করল ওর ছোট্ট ধারালো দাঁতের বরফ কঠিনতা, এক অদ্ভুত মিষ্টি আমেজ ভরা দংশন এবং এক অন্ধকারের ঢেউ চারপাশ থেকে যেন ঘিরে ধীরে ধীরে গ্রাস করল তাকে। এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত আমেরিকান সাহিত্যিক রবার্ট ব্লকের লেখা গল্প দ্য ক্লক, এর অনুবাদে তৈরি গল্প দ্য ক্লক। আজকের গল্পের অন্যান্য চরিত্রে যথাক্রমে সুস্মিতা, গার্গী, লিচ্ছবি, অনির্বাণ, সৌভিক, ইন্দ্র এবং প্রসূন। সমগ্র গল্প পরিচালনায় প্রসূন। পোস্টার ডিজাইন চয়ন। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল মরালি প্রোডাকশনকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।